স্যার আমার পড়তে পড়তে দিন যাচ্ছে। আচ্ছা না, আমি ওখান ফারাদারে নাম লেখাইমু, আপনার আর কোনো মাইট ডাঙ্গা হইলে আমারে কল দিবা যে এখন ফারাদারে যে মানে পূজা, দুর্গা পূজা কালীন ফারাদার। আপনার কথা আমরা পুরোপুরি বুঝছি না। আমার অফিস থেকে ডিউটি চালাইছে আর কি আমার মহিলা অধিদপ্তরের, যে প্রত্যেকটা সন্দেহ বিজিট দেখা এখন দিন ফারাদারই বলবো। স্যার আপনার প্রোফাইল আহটুল্লাহ হয়ে গেছে। জি আমার স্যার। স্যারের যেমন। কালা ওর সাদা ওর আবার ঠিক ওর খিতা একটা ওর। আচ্ছা যাই হোক, আমি স্ক্রিন শেয়ার দিই। আজকে রিপোর্ট নিয়ে এলাম গত আজকে যে আপনি যে কাঠগুলোর প্রোগ্রাম দিচ্ছেন ওই কাঠগুলোর ছবি দিবেন। আজকে যে কাঠগুলোর প্রোগ্রাম দিচ্ছেন ওই কাঠগুলোর ছবি দিবেন। এলইডি যেদিন অর্ডার হবে এলইডির পাশে ভেগেট দিয়ে কত টাকা হয় সেটা মানে টাকার ফিগারে বসিয়ে দেবেন রিপোর্টে। যে কাঠগুলোর প্রোগ্রাম দিচ্ছেন ওই কাঠগুলোর ছবি দিবেন। আজকে যে কাঠগুলোর প্রোগ্রাম দিচ্ছেন ওই কাঠগুলোর ছবি দিবেন। আর এলইডি যেদিন অর্ডার হবে এলইডির পাশে ভেগেট দিয়ে কত টাকা হয় সেটা মানে টাকার ফিগারে বসিয়ে দেবেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাননি? না স্যার আমি কিচ্ছু দেখলাম না, ওখান আস্তে আস্তে শুরু লোড। এখন দেখা যাইতেছে? জি স্যার এখন দেখা যাক। নেটওয়ার্কটা সম্ভবত একটু স্লো, দ্যাটস ওয়াই একটু স্লো কাজ করে। কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? জি স্যার শোনা একটু যায়। পাঙ্গি পাঙ্গি আর স্যার বাট শোনা যার। আচ্ছা ঠিক আছে, এরপরে পুরোটা রেকর্ডিং থাকবো, রেকর্ডিংটা আমি দিয়ে দেবো। ওকে, ওয়ার্ডপ্রেস কি, কেমনে কাজ করে, এগুলো অনেক বিষয় আশয় আছে। যে ওয়ার্ডপ্রেস সাধারণত আমরা জানি কি তা যে ব্লগিং ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগে বা অন্যান্য কাজ করা যায়, বাট ওয়ার্ডপ্রেস কিন্তু কিছুদিন আগ পর্যন্ত খুব বেশি জনপ্রিয় আছিল ই কমার্স ওয়েবসাইটের লাগে, যদিও এখন আর নাই অতটা জনপ্রিয়। কেন জানো এমনি কেউ? শপিফাই ড্রপশিপিং হলো এনে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মতোই আরেকটা সেক্টর, আরেকটা সিএমএস আইছে যেটার নাম হইছে শপিফাই। শপিফাই, এই শপিফাইটা আপনার দেখাইমু আমি। তবে শপিফাইটাতে প্রবলেম হইছে, একটা ফ্রি সাইট আপনি 3 দিনের বেশি ইউজ করতে পারতেন না, তার মান্থলি $1 করিয়া দেওয়া লাগে, খুব বেশি না। বাট ফ্রিটা ওই এই যে প্রাইজিং দেওয়া আছে এখানেও, যে জাস্ট মান্থলি $1 দেওয়া লাগে শপিফাই ইউজ করতে হলে, বাট ফ্রিতে তারা 3 দিনের বেশি ইউজ করতে দেয় না। শপিফাইটাতে হইছে স্টোর ম্যানেজ করা খুবই সহজ ওয়ার্ডপ্রেসের তুলনায়, অন্যান্য কাজগুলো সহজ করিয়ে দিছে। তো আমরা যেহেতু আমরা সাইটটা তো জাস্ট ই কমার্স থাকতো না, অন্যান্য বিষয়গুলোও থাকবো, সো ওইগুলা নিয়ে যদি কাজ করতে যাই তো আমরা ওয়ার্ডপ্রেসটাই বেস্ট। ওয়ার্ডপ্রেসের দুইটা ওয়েবসাইট আছে, তার পার্সোনাল, একটা wordpress.com and wordpress.org। আপনারা এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ওকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করিয়া লোকাল সার্ভারে কাজ কেমনে করে জাম্প ফাইলের মাধ্যমে, এটা মনে হয় আমি ক্লাসও দেখাইছিলাম একবার বা দুইবার। তো এগুলা আপাতত আর মনে না রাখলেও চলবো, যেহেতু আমরা লাইভও কাজ করবো, জাস্ট প্র্যাকটিস করার লাগে হইলেও বা লাইভের লাগে হইলেও আমরা নর্মাল অন্য কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবো। আমরা এখানে একটু সার্চ করবো প্যান্থিয়ন নামে একটা সাইট, প্যান্থিয়ন।
কি নাম সার্চ করছি? পেন্থিয়ন। প্যান্থিয়ন। প্যান্থিয়ন। প্যান্থিয়নটা হইছে আপনার একটা ফ্রি হোস্টিং দিব, একটা ফ্রি ডোমেইন দিব আপনার ওয়ার্ডপ্রেসের সাইট বানানোর লাগি। তো প্যান্থিয়নও একটা গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা লাগে। এটা মোটামুটি আমরা সবাই জানি যে কোনো নতুন ওয়েবসাইটে গেলে একটু বালা কিছু পাইতে গেলে গুগল অ্যাকাউন্টের স্যাক্রিফাইস করা লাগে আর কি। তো আমরা এখানে গেট স্টার্টেডও ক্লিক করলাম। দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন? জি স্যার। স্যার দেখা যায়। গেট স্টার্টেডও ক্লিক করলাম। ক্লিক করলে এই যে এখানে কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাড্রেস। তো অনেকে ইমেল অ্যাড্রেস দিয়ে করে, ইমেল অ্যাড্রেস দিয়ে করলে পরে পাসওয়ার্ড দেওয়া লাগে। আমি ভেজালে গেলাম না, আমি ডাইরেক্ট গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিলাম। আমার পাসওয়ার্ডের ভেজাল থাকলো না আর কি, তবে এটা করা উচিত না। আপনাদের উচিত হচ্ছে নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ইউজার নেম পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস দিয়ে। আমি কন্টিনিউ করলাম। স্যার আমার একটা প্রবলেম হইছে, আমার নাম্বার থেকে আমি আর কোনো জিমেইল খুলতে পারি না। আচ্ছা, এটা আপনার ক্ষেত্রে না, মোটামুটি সবার ক্ষেত্রেই সেম প্রবলেম। আমি আমার নাম্বার থেকেও করতাম পারছি না। নাম্বার চেঞ্জ করলেও অনেক সময় হয় না, ডিভাইস আইপি সেম থাকার কারণে অনেক সময় দেয় না ওপেন করতে। তো এই ক্ষেত্রে অনেক সময় আছে ইন্টারনেট সাইট চেঞ্জ করলে হয়, অনেক সময় ব্রাউজার চেঞ্জ করলে হয়, অনেক সময় আছে একদিন পরে করলে হয়। একটু ট্রাই করা লাগে আর কি, ইনস্ট্যান্ট অনেক সময় হয় না, ভেরিফিকেশনটা কমপ্লিট হয় না আর কি। আমি আম্মুরটা দিয়ে বাদে করছি। আচ্ছা, নাম্বার চেঞ্জ করলে অনেক সময় হয়ে যায়, সব সময় না। আমার কিতা করছিলাম, আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করছিলাম। দেন এখানে আমার দেখুন গুগল অ্যাকাউন্ট অটোমেটিক লই লাইছে সাম লাস্ট ডিটেইলস। তো এখানে আমার একটা নাম চাইছে, তো আমি নামটা দিলাম। কান্ট্রি চাইছে, আমি কান্ট্রি দিলাম যে আমি বাংলাদেশ থাকি। দুইটা ঠিক দিলাম, কন্টিনিউ। ওকে, দ্যাটস ইট। আমার প্যান্থিয়নের অ্যাকাউন্ট রেডি। আমি যদি একটু এখানে খেয়াল করি, এখানে হোম আছে, সাইটস আছে, এখানে চাইলে টিম ওয়ার্কও করা যায়, টিম আছে, অটো পাইলট আছে, এইজ আছে, সাপোর্ট সেটিং, অন্যান্য বিষয় আছে। তো আমরা এত কিছু না হইলেও চলবো। আমরা একটু সাইটসে যাই। সাইটসে গেলে যে ক্রিয়েটিভ ফ্রি সাইটস, এটা হোমেও আছে। আমরা এখানেও দুইটা সাইট তৈরি করতাম পারবো আমরা অ্যাকাউন্ট সিলভার অ্যাকাউন্ট দিয়ে। কয়টা সাইট? দুইটা। দুইটা সাইট। ওকে, তো আমরা এখানেও ক্রিয়েট এ নিউ সাইট হইতে পারে বা ক্রিয়েট সাইটে গেলেও চলবো। এখানেও ক্রিয়েট এ ফ্রি সাইটে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে কি বলছে, কোন ধরনের সাইট আপনার দরকার। ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপাল আছে, ফ্রন্ট এন্ড সাইট আছে, অথবা আপনি যদি কাস্টম সাইট ক্রিয়েট করতে চান সেটাও পসিবল। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু করবো, ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম, ওয়ার্ডপ্রেস। ওকে, এখন আমারে বলতেছে সাইটের নাম দেওয়ার জন্য। এখন এই সাইটগুলা, এটা কিন্তু মেইন সাইটের নাম থাকে না। মানে আপনার যে ধরেন ডোমেইন, আপনি যদি এখানে সার্চ করেন যেমন সাপোজ facebook.com, ঠিক আছে, facebook.com সার্চ করলে এই যে facebook.com কিন্তু একটা ডোমেইন, পুরা ডোমেইন। এখন যদি এখানে যদি একটু খেয়াল করেন, এখানে ডোমেইনটা কিরকম আসবে, http ডট ডেভ ড্যাশ দিয়ে সাইটের নাম, আমি এখানে যে সাইটের নাম দেব, সাপোজ ফেসবুকে দিলাম, এই দেখেন ডেভ ড্যাশ ফেসবুক ডট প্যান্থিয়ন সাইট ডট আইও। এখানে কি করছে, একটা সাবডোমেইন দিছে আপনাদেরকে। সাবডোমেইন কি মনে আছে কারোর? কারোর মনে নাই সাবডোমেইন কি? স্যার
স্যার ডোমেইনের মতোই। ডোমেইনের মতোই, বাট ডোমেইনটা মেইন ডোমেইন থাকে একটা, সাবডোমেইন থাকে একটা। ওকে, দেখাই দিই। এখন একটু খেয়াল করেন, এই যে pantheonsite.io এটা হচ্ছে মেইন ডোমেইন। আপনারা যদি একটু খেয়াল করেন, প্যান্থিয়নের যে সাইটটা ছিল, এই যে pantheon.io এটা হচ্ছে কি মেইন ডোমেইন। pantheon.io, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ডোমেইন। এটা মতো আরেকটা ডোমেইন করছে কি ওরা, প্যান্থিয়ন সাইট লেখছে, pantheonsite.io। এটাও মেবি স্যার এই দেখা জায়গাতে যায় চলে না। আসবে। দেখা যায় না? জি না, এখন দেখা যায়। আচ্ছা, এখানে একটু নেটওয়ার্ক স্লো থাকার কারণে এরকম হইতেছে। তো এই যে কি করছে, আমি pantheon.io দিছি, দেখেন এটা কিন্তু নরমালি এক্সিস্ট করে না, বাট এই প্যান্থিয়ন আয়ের উপরেই বেস করে কি করছে, এইখানে আপনার pantheonsite.io দিছে। আর এইখানে এই যে ফেসবুক লেখা যতটুকু, এই এতটুকু হচ্ছে আমাদের মেইন ডোমেইনের নাম থাকবে না, আমরা যে নামটা দিব ওইটা থাকবে। এর আগে পিছে যা থাকবে সবকিছু এই সাবডোমেইনের জন্য থাকে। আর যদি আমাদের পুরো কিনার থাকতো একটা ডোমেইন একদম নতুন আমাদের নামে, তাহলে কিন্তু এরকম থাকতো না। আমাদের ডোমেইন নাম তখন পুরোপুরি থাকতো যে ধরেন আমার নামে যদি হইতো এরকম একটা থাকতো যে অজয়কর্মকার.com পুরো। এখানেও চাইলে এরকম হয়তো দেওয়া যেতে পারে, বাট এটা অনেক লম্বা হয়ে যায়, তো আমরা এরকম না, আমরা খুব শর্ট একটা কিছু দিব। এন্ড এই লিংকটা কিন্তু শেয়ারেবল, এই যে লিংকটা তৈরি হচ্ছে এই লিংকটা শেয়ার করা যায়। আপনাদের টাস্কও থাকবে, আমাদের রিজিয়ন থাকবে কোন রিজিয়নে, তো আমরা ইউনাইটেড স্টেটই দিলাম, কন্টিনিউ করলাম। একটু সময় নেবে। দিস সাইট নেম হার্ড পাওয়ার অলরেডি এক্সিস্ট, এই দেখেন এই নামে হবে না। ওকে, হার্ড পাওয়ার এমবি দিয়ে দেই, এটা থাকার কথা না। ওকে, এটা নেই। ড্যাশবোর্ড লোড হচ্ছে এখন। ওই আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হইতেছে, ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, একটু সময় নেবে সবার ক্ষেত্রেই। তো 2 মিনিট সময় নিতে পারে বা 1 মিনিট সময় নিতে পারে। স্যার আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল শিখছি, এটার মধ্যে তফাৎ কি? আপনারা যেটা শিখছিলেন, যেটা লোকাল সার্ভারে দেখাইছিলাম যে জাম্প নামে একটা সফটওয়্যার দিয়া সার্ভার দিয়া কানেক্ট করে শিখা, এটা হচ্ছে জাস্ট আপনার পিসির ভিতরে আপনি কাজ করতে পারবো প্র্যাকটিস পারপাসে, বাট এটা শেয়ার করতে পারতা না। এখানে যেমন একটা লিংক আছে না, এই লিংকটা শেয়ার করা যায়, বাট আপনার পিসির যে লিংকটা থাকবে এটা তো লোকাল সার্ভার স্ল্যাশ দিয়ে থাকে, লোকাল সার্ভার স্ল্যাশ আপনার ডোমেইন নেম স্ল্যাশ আপনার বাদ বাকি অংশ থাকে, তো এটা শেয়ার করতে পারতা না। আর আপনি যদি এটা আমরা শেয়ার করতে পারবো যে কোন হ্যাঁ, জায়গায়? এটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। আপনি যে সাইটটা বানাইছেন এটা দেখা যাবে আর কি, সহজ কথা। আপনি আমারেও যদি গ্রুপও দিলেন বা স্যার মানে জি, গ্রুপও দিলেন, আমি আপনার রিভিউ করতাম পারবো যে এই এই সাইটগুলো হইছে, এই কাজগুলো হইছে। তাহলে স্যার এটা দিয়ে আমরা কয়টা সাইট বানাইতে পারবো? এটাতে আপনারা দুইটাই? দুইটা। তাহলে স্যার আমি আমার পেজ মানে আমার পেন্টিং এর কেটাও করতে পারবো না? হ্যাঁ, প্রিন্টিং এর স্ট্রাকচারটা ওইখানে তৈরি করতে পারবা ওয়ার্ডপ্রেস দিয়ে, যে আপনি প্রিন্টিং রিলেটেড আপনার একটা সাইট তৈরি করলা, এই সাইটটা চাইলে শেয়ার করতে পারো। তবে এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের লাগে আপনার দেওয়া। এটা দিয়ে আমি কই না যে আপনি প্রফেশনাল কিছু করই, প্রফেশনাল কিছু করার গেলে, কারণ এটা তো সিকিউরিটি ওরকম নাই, জাস্ট প্র্যাকটিসের লাগে, ঠিক আছে, কেমনে কিটা করা যায় বুঝলা। এরপরে প্রফেশনালও লাগে, আপনি হয়তো 3,000 টাকা বা 3,500 টাকা মতো খরচ হইব নিজের নামে ডোমেইন লইয়া, তারপরে করলা, এটা বেস্ট। জাস্ট স্যার মানে আমার কাস্টমার যারা এরারে জাস্ট ও সাইটের লিংকটা দিলাম, তারা ওটা ক্লিক করে জাস্ট দেখলো, এটা করা যাইতো না? এটা করা যাইব, দেখলো, বাট ই কমার্স টাইপ করতে পারত না, করলেও হয়তো। কোনো স্টেপ দরকার নাই স্যার, জাস্ট আমার গুণ শো করার লাগে। বুঝছি, হ্যাঁ, এটা করতে পারবো। এটা করার লাগে তো আপনার গুগল সাইটও আছে,
গুগল সাইটেও তো আপনি প্রোডাক্ট শো করাইতে পারবেন। বুঝছি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। দুইটাই করতে পারবো, এখানেও করতে পারবো, এমন যে না পারতা না। বাট গুগল সাইটও তো আছে, ওইটা আরো ইজি হইব। তো দেখেন আমার অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। ভিজিট ইওর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ড, আমি সাইটের ড্যাশবোর্ডও গেলাম। দেন আমার এখানেও একটা ড্যাশবোর্ড ওপেন হইব। ড্যাশবোর্ডটার ভিতরে ডিটেলস থাকবে, আমার সাইট কি তা কেমনে সবকিছু, যে এটা স্টেপে আছে, এখানে নাম কিতা দেওয়া আছে, কোন ইমেল আইডির আন্ডারে আছে, মার্চ করতাম কিনা, স্ট্যাটাস কোড সবকিছু। তো আমার এত কিছু না দেখলেও চলবে, আমার জাস্ট খালি এই দুইটা জায়গা দেখলেই চলবে, যে এখানে একটা আছে ভিজিট ডেভেলপ সাইট আর সাইট অ্যাডমিন। ভিজিট ডেভেলপ সাইটে যখন ক্লিক করবো একটা নতুন ট্যাব ওপেন হইব। এখানেও দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার লাগে নেক্সট প্রসেস। এই প্রসেস কিন্তু আপনারা ল্যাপটপও পাইছেন, লোকাল সার্ভারেও আছে, মনে আছে? জি স্যার জি স্যার, মনে আছে অনেকের আইছিল, অনেকে আইছিল না, হ্যাঁ। এরা এটার লাগি কি তাহরা লাগছে। অনেক কিছু করা লাগছে, আনার লাগি। ওকে, এখানে আমি কন্টিনিউ দিলাম। দেন আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখানে হয়েছে আমার সাইট টাইটেল, আমার সাইটের নাম যেটা থাকবো আর কি, এই সাইট টাইটেলটা দেওয়া লাগবে। আমি সাইট টাইটেলটা জাস্ট দিলাম। তারপর একটা ইউজার নেম দেওয়া লাগবে, আমি ইউজার নেম এইচপিপি দিলাম, সব বড় হাতে বা ছোট হাতে দিলে। এইচপিপিএমবি, একটা পাসওয়ার্ড HPPMB24, এটা যদিও কর্ব যে উইক পাসওয়ার্ড, আর একটু বড় কিছু দরকার। আচ্ছা থাকুক, আমি কনফার্ম করিয়ে দিলেন এটা উইক পাসওয়ার্ড। আপনার একটু স্ট্রং পাসওয়ার্ড দিবা যাতে স্ট্রং হয়। আমি এটা আর বড় করতাম নি, মিডিয়াম। স্ট্রং হয়ে গেছে। দুইটা পাসওয়ার্ড ক্যাটাগরি কিতা কিতা আছে মনে আছে না? একটা পাসওয়ার্ড তৈরি করতে হলে কত রকমের ক্যারেক্টার ইউজ করা লাগে? জি স্যার, মনে আছে। অ্যালফাবেট লাগে, বড় আতর, ছোট আতর, এরপরে সাংকেতিক চিহ্ন 1 2 3 4। ওকে, 4 রকমের ক্যারেক্টার লাগে। স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক ক্যারেক্টার, আপনার অ্যালফাবেট লাগে বড় ছোট দুই হাতে, দুইটাই, যে ক্যাপিটাল অ্যালফাবেট এন্ড স্মল অ্যালফাবেট দিয়া পুরাটা করা লাগে। যদি এখানে আমি ক্যাপিটাল কিছু ইউজ করছি না, এর বাদেও স্ট্রং হয়ে গেছে। এটা আমার মনে থাকবো নি কে জানে, আমি এটা শর্ট করিয়া দিলাই, জাস্ট দেখাইলাম আপনার। HPPMB24 আমার দরকার নাই, কনফার্ম করিয়া দিছি। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া দরকার, ইমেল অ্যাড্রেস দিলাম। এই জায়গাটা হইছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। ডিসকারেজ করছে, ডিসকারেজ শব্দের অর্থ কি তা জানেননি? কেতা সাহস তো এনকারেজ করা মানে করে সাহস দেওয়া, ডিসকারেজ হলে এর থেকে অপোজিট যেটা। আচ্ছা, এনকারেজ করা হয়েছে যে কেন কইছে সার্চ ইঞ্জিনও ডিসকারেজ করব। এনকারেজ করা হয়েছে কেউরে উৎসাহিত করা, ডিসকারেজ করা হয়েছে নিরুৎসাহিত করা। তো ডিসকারেজ করাটা বলতে বুঝাইছে যে সার্চ ইঞ্জিনরে ডিসকারেজ করব যে আমার এই সাইটটা আপাতত আপনি ইন্ডেক্স করিয়েন না, মানে ভিজিট করিয়েন না, আমার এই সাইটটা আপাতত ভিজিট করিয়েন না। এটা আমি কি তার লাগে টিক চিহ্ন দিছি, কেউ কইতে পারবা? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আমি যে একটু এমবি বুঝাইতে পারছি না যে ডিসকারেজ করার রিজন হইছে আমার সাইটটা কিন্তু একদম প্রপারলি রেডি হয়ে গেছে না, একদমই না। আমি জাস্ট মাত্র সাইটটা রেডি করলাম যেন আমি বানাইতাম পারি, সাইটে কাজ করতাম পারি। তো এই এই অবস্থায় থাকাকালীন আমি সাইটটারে যদি গুগলরে কই যে গুগল ভিজিট করতো, তখন কি তাইবো যে গুগলের কাছে একটা ব্যাড ইমপ্রেশন পড়বো আমার সাইট লইয়া, যে এর তো সাইট এখনো রেডি না, এটা না সেটা না, খারাপ একটা ইমপ্রেশন পড়বো। যেমন ধরেন আপনারা কেউ কইলো একটা ডিজাইন তৈরি করার লাগে, অথবা একটা কোনো ফিজিক্যাল কাজ দিল যে ওটা বানাইন, আর হ্যাঁ আপনারা মাঝামাঝিতে দেখি লাইলো যে কি তাইছে যে আপনি পুরাপুরি কমপ্লিটও করছেন না, আবার একেবারে কিছু করছেন না এরকমও না, বাট মাঝামাঝি অবস্থায় থাকলে কি তা জিনিসটা সুন্দর লাগেনি? অবশ্যই না।
সো ও কারণে আমরা আপাতত ডিসকারেজ করিয়া রাখছি যেন গুগল আমরা সাইটটা না দেখে। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম, ডান, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি নেভার দিলাম, এটা সেভ করার দরকার নাই। লগইনও গেলাম, লগইনও এইচপিপি এমবি দিলাম আর পাসওয়ার্ড আছে এইচপিপি এমবি 24 আইসে নাকি জানে এই যে ওকে। আপনারা চাইলে রিমেম্বার মি রাখতে পারেন, তাহলে পরে সাইটে নেক্সট টাইম লগইন করার সময় অটোমেটিক লগইন হইব। আমি লগইন দিলাম। ওকে, এই ড্যাশবোর্ডের সাথে মোটামুটি সবার পরিচিত মানে পরিচয় থাকার কথা আছে কিনা? জি স্যার, অতক্ষণ পর্যন্তই আমরা ইসলামের বাদে শেষ। এর বাদে শেষ, এর বাদে আর করা হয়েছে না। তো আমরা আবার এই জায়গা থেকে শুরু করি, যেহেতু আমরা নতুন করে শুরু করলাম। এন্ড এই একটা সাইটের সাথে আপনার অনেক কিছু কানেক্টেড থাকবে। আপনারা এই সাইটের মাধ্যমে তো ওয়ার্ডপ্রেসের কাজ অবশ্যই শিখবা, সেই সাথে কন্টেন্টের কাজ শিখা লাগবে। কন্টেন্টের কাজগুলো অটোমেটিক আইবো আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে শিখতেই। তারপর এটার সাথে থাকবো গ্রাফিক্সের কাজ। আপনারা আর দেখায় লাভ নাই, গ্রাফিক্স যথেষ্ট পারবেন আপনারা। ক্যানভা দিলেইমু, ক্যানভা দিয়ে নিজেরা ডিজাইন করতে পারবা। ক্যানভার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনারা সবাইরে দিলেইমু আমি। এরপরে হইলো গিয়া এটার সাথে আপনারা ডিজিটাল মার্কেটিং মানে সাইট কেমনে এসইও করা লাগে, মার্কেটিং এর কাজ কেমনে করা লাগে, এই বিষয়গুলোও দেখবা, শিখবা। আলটিমেট হইছে একটা সাইট কেমনে পুরোপুরি রান করা লাগে, এই সবগুলা বিষয় আপনারা দেখাইমু। তো যদিও এটা খালি এই পেন্থিয়নের উপরে হইতো না, মেইন সাইটও যাওয়া লাগবে। তো আপাতত আপনারা প্র্যাকটিস পারপাসে যে কেমনে পোস্ট করা লাগে, কেমনে পেজ মেইনটেইন করা লাগে, কেমনে থিম ইনস্টল করা লাগে, প্লাগইনে কাজ করে কেমনে, এই সকল বিষয়ের লাগি প্র্যাকটিস পারপাসে একটা করে সাইট সবাই ক্রিয়েট করবা। তো ফার্স্টে আমার সাইট ক্রিয়েট হয়ে গেছে, দেখুন সাইটের নাম দেওয়া আছে এই যে dev.harpower.pantheonsite.io/wp-admin। তো আমরা যখন এর আগে কাজ করছিলাম তখন এটা কিতা আছিল, আমার সাইটের নাম দিছিলাম হারপাওয়ার এমবি, বাট এই জায়গাটা আছিল কিতা লোকাল হোস্ট /harpower mb/ এরপরে আছিল wp-admin। এই প্যান্থিয়ন সাইট আইও এগুলো আছিল না, মনে আছে নি? পিএইচপি মাইএডমিন আছে। পিএইচপি মাইএডমিনটা আছিল হলো আপনার সাইট মানে ওই লোকাল হোস্ট সার্চ করলে আইতো, ঠিক আছে? পিএইচপি মাইএডমিনটা আইতো। পিএইচপি মাইএডমিনের ভিতরে আবার ও ডাটাবেস এগুলো অনেক কিছু ক্রিয়েট করা লাগতো। তো এখানে এত বেজাল নাই, এখানে সবকিছু তারা অটোমেটিক করিয়া দিলাইছে। এটা হচ্ছে মেইন ডোমেইন, এই মেইন ডোমেইনের ভিতরে এটা হচ্ছে আমাদের সাবডোমেইনটা। এটা অনেকটাই সিকিউর অ্যাকাউন্ট, এই যে https দেওয়া আছে। যদি আমি এটাতে যাই, কানেকশন ইজ সিকিউর দেওয়া আছে। আপনি এই লিংকটা যদি, এটা না wp-admin ছাড়া আর কি, এই লিংকটা যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে দেখবা যে ভিজিট করতে পারে। আমি এটা কপি করলাম, করে একটা নতুন পেজে গেলাম, নতুন ট্যাবও, দেখি সাইটটা দেখা যায় কিনা, সাইটটা কেমন দেখায়। ওকে, ও দেখুন আমরা সাইটের ভিজিবিলিটিটা, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে, এটা কয়টা সাইট থাকে, একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কোড তারা বানাইয়া দিলাইছে নি স্যার। এটা হচ্ছে একটা থিম ইনস্টল করা আছে, এই থিমের ভিতরে এই পুরো ওয়েবসাইটটা বানাইলাছে, ঠিক আছে? থিমের ভিতরে পুরো ওয়েবসাইটটা বানাইলাছে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর এই ড্যাশবোর্ড লেখা যে পার্টটা এটা হচ্ছে ব্যাক এন্ড। তো আমরা যখন এই জায়গায় থাকবো ভিজিট ডেভেলপমেন্ট সাইট এন্ড সাইট অ্যাডমিন, এই দুইটা খাটিয়া দিলে তাহলে একটু আপনারা বেলায় বুঝাই। এই ভিজিট ডেভেলপমেন্ট সাইটও গেলে পরে আমার ফ্রন্ট এন্ড দেখাইবো, এন্ড আবার যদি আমি সাইট অ্যাডমিনও যাই তাহলে পরে আমার ব্যাক এন্ড দেখাইবো, ড্যাশবোর্ড দেখাইবো। বুঝা গেছে? বুঝছি স্যার। সিম্পল, যদিও রেকর্ড করা আছে, প্রয়োজনে পরে আরেকবার দেখিলেই বা রেকর্ডটা। তো আমরা কি তা করছি, পেন্থিয়নও সাইন ইন করছি, একটা সাইট ক্রিয়েট করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট করছি। এরপরে আমার একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ডর লাগে। ড্যাশবোর্ডটা মূলত ব্যাক এন্ডের কাজ করে, ফ্রন্ট এন্ডটা এই যে দেখা যায়।
তো আমরা এখানে সেকেন্ড কাজ হচ্ছে একটা থিম ইনস্টল করা। সহজ, আপনারা প্র্যাকটিসের লাগি সহজ একটা থিম ইনস্টল করি। সরি, এটা প্লাগইনও গেছি। থিমটা আছে কোন না অ্যাপিয়ারেন্সের ভিতরে যে থিমসে গেলাম। এখানে দেখুন অলরেডি অনেকগুলা থিমস এরা অ্যাক্টিভ। এই স্যার অলরেডি স্ক্রিন দেখা যান না। স্ক্রিন দেখা যান না? একটু ওয়েট করি। না স্যার। স্ক্রিন আইছে নি এখন আবার সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো কই আসলাম? এই জায়গাতে আসলাম, সরি ব্যাকএন্ডে আসলাম। এখানেও আমি গেছি কই অ্যাপিয়ারেন্সে গেছি। এই জায়গাটা মোটামুটি সবার সাথে পরিচিত। ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুলস, সেটিং এন্ড এখানে মেনুটা কলাপস করে রাখা যায়, অনেক সময় এরকম থাকতে পারে। এটা বড় করব। তো অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আমার এরকম থিমসের পেজ চলে আসবে। এখানে দেখুন অনেকগুলা থিমস আছে, সবগুলাই ওল্ড ভার্সন। এখানে আপডেট করতে বলতেছে, আমার এগুলা আপডেট করার দরকার নাই। আচ্ছা, আমি এখান থেকে অ্যাড থিমে গেলাম, অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে যাওয়ার পরে এখান থেকে আমি সার্চ করলাম পোর্টফোলিও। দেখেন পোর্টফোলিওর জন্য অনেকগুলা থিম চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে যদি খুঁজে বের করতে হইব, একটা পোর্টফোলিও থিম আছে, খুব সহজে কাজ করতে পারবেন আপনারা। আমি একটু চেঞ্জ করে দিই নামটা। পোর্টফোলিওর আগে আপনারা ই লাগাই দিবেন, তাহলে সহজে খুঁজে পাবেন। ই পোর্টফোলিও, এই যে চলে আসছে এই প্রথম থিমটাই। তো থিম বা প্লাগইন দুইটাতেই প্রথম একবার ইনস্টল করতে হয়, তারপরে আবার অ্যাক্টিভ করতে হয়। তো আমি প্রথম ইনস্টল করি, ইনস্টল হয়ে গেছে। এরপরে কি প্রসেস? অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে দিলাম। ওকে, থিম অ্যাক্টিভ। আমার আগের থিম কি ছিল? 2024 যেটা ছিল ওইটা অ্যাক্টিভ ছিল। 2024, এই যে 2023, এই যে 2024, এটা অ্যাক্টিভ ছিল আগে, এই থিমটা, ঠিক আছে। তো এখন এই থিমটা কিন্তু আমার অলরেডি এখানে অ্যাক্টিভ করা আছে। আমি লাস্ট কোনটা অ্যাক্টিভ করছি? নতুন একটা থিম অ্যাক্টিভ করছি, নাম কি ছিল? ই পোর্টফোলিও। এটা কি করা আছে? অ্যাক্টিভ করা আছে, বাট এখানে দেখা যাইতেছে না, কেন স্যার বলেন আবার তো? হইছে কি স্যার স্ক্রিন? আচ্ছা, স্যার থিমটা তো স্যার নিজে কাস্টমাইজ করা যায় না নি? হ্যাঁ, থিম নিজে কাস্টমাইজ করা যায়, বাট প্রথম অবস্থায় তো মাথায় অত কিছু রাখা কঠিন হয়ে যাবে। দ্যাটস ওয়াই একটু একটু করে দেখি আগে, অটো কাস্টমাইজেশন যেগুলো আছে ওইগুলো দেখি, তারপরে আমরা থিম কাস্টমাইজেশন কিভাবে করে ওইটা দেখব। ওকে, তো এই জায়গাটা স্ক্রিন দেখা যায়? আমার যায় তো স্যার। স্ক্রিন আফতাজার কি হয়ে গেছে, স্ট্যাক হয়ে গেছে। স্ট্যাক হয়েছে না, আমি তো এই অবস্থাতেই রাখছি, আর কিছু করি নাই। ফ্রন্ট এন্ডে এসে রাখছি আর কি। স্ক্রল করতেছি, স্ক্রল দেখা যায়? জি স্যার। ওকে, তো এই পর্যন্তই আমি রাখছিলাম, আমি আর কাজ করি নাই। তখন কি করলাম? আমার এখানে কি করছি? লাস্ট থিম ইনস্টল করছি ই পোর্টফোলিও, ঠিক আছে।
এন্ড স্যার আবার গেছে কি বুঝলাম না এটা করে দেন আচ্ছা, এটা হচ্ছে ছবি ট্যাব দেখার স্যার হার পাওয়ার চেঞ্জ করলে পরে অনেক সময় লোড নিতে পারে না, ও গিয়া দেখার ওরকম। ই পোর্টফোলিও নামে থিম, এটা চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি। থিম ডিটেলস ক্লিক করলে থিমের ডিটেলস দেখাইবো। আর হার পাওয়ারে এখনো 2024টাই রয়েছে। আমি যখন এটা রিলোড দিব, যদি আমি রিলোড দেই তখন দেখবেন আমার থিম চেঞ্জ হয়ে গেছে, নতুন একটা থিম চলে আসছে। এই যে থিম চেঞ্জ হয়ে গেছে এন্ড নতুন একটা থিম চলে আসছে। এটা কি আগে ছিল? না স্যার। ছিল না। এই যে আমরা নতুন যে থিম ইনস্টল করছি, এটা ইনস্টল করার কারণে এই ডিজাইনটা আসছে। এখানে যদি একটু খেয়াল করেন, এখানে একটা পোস্ট করা আছে, এটাকে পোস্টই বলতে পারি আমরা। এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রথম যেটা আছে এটা কি তার ডিফল্ট হিসেবে আছে ডিফল্ট হিসেবে আছে। এটা সব সময় ইনস্টল করলেই ডিফল্ট হিসেবে একটা থিম থাকবে। আর এটা হচ্ছে আমি পরবর্তীতে ইনস্টল করছি। তো এখানে আমার অ্যাবাউট মি অপশন আছে, এখানে একটা হোম বাটন আছে আর পাওয়ার লেখা, এখানে মেনু বার আছে, সিম্পল পেজ আছে একটা, সিম্পল পেজ, এগুলো ক্লিক করলে ক্লিকেবল। এন্ড হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কি বলে এটা কন্টেন্ট পাবলিশ করা আছে। যদি এখানে তেমন কিছুই নাই, খালি হ্যালো ওয়ার্ল্ড ছাড়া। এটা 12 মিনিট আগে যখন থিম ইনস্টল করছি তখনই আর কি পাবলিশ করছে, ওই অবস্থায় আছে। তো এতটুকু যদি বুঝেন তারপরে আমি যাই। তারপরে কাজ হচ্ছে এই থিমে একটু কাজ করা। থিমে কাজ করার জন্য আমরা প্রথমেই পেজ দেখি। এখানে দেখেন এটা একটা পেজ না? এই যে মেনু আছে, এই মেনুর ভিতরে যেগুলা থাকবে ওইগুলা প্রত্যেকটাই হচ্ছে পেজ। এই যে স্যাম্পল পেজ আছে একটা, এটা একটা স্যাম্পল পেজ। এইখানে দেখেন কিছু লেখালেখি আছে, তারা এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছে। এরপরে আবার যদি আমি হার পাওয়ারে ক্লিক করি, এটাও আর একটা পেজ, এটাও একটা হোম পেজ টাইপ আর কি। এন্ড অ্যাবাউট মিতে যদি ক্লিক করি দেখবেন কাজ করবে না, অ্যাবাউট মির কোনো পেজ নাই আপাতত। অ্যাবাউট মি একটা পেজ ক্রিয়েট করা উচিত আমাদের। আর এখানে যদি আমরা আরো দুই একটা পেজ ক্রিয়েট করি, যে কন্টাক্ট আস পেজ বা অন্যান্য পেজ যেগুলো থাকে। বুঝা গেছে আমার কথা? দেখা গেছে কিনা আমি জানি না। জি স্যার, বুঝছি। দেখা গেছে স্যার দেখা গেছে, আচ্ছা। আমরা এই যে ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে এখানে আমরা পোস্ট অপশন আছে, পেজ অপশন আছে। পোস্ট কোনগুলা? এই যে এখানে যেই হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এটা হচ্ছে পোস্ট। এরকম যত নতুন পোস্ট হবে এই নতুন পোস্টটা এখানে আসবে, পুরান পোস্টগুলো নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে? নতুন পোস্টগুলো এখানে আসবে, পুরান পোস্টগুলো এই যে নিচের দিকে নামতে থাকবে। এখানে একটা যদিও পুরানো ওই নতুন একটাকে এখানে রিপিট করে দেখাইছে, আর নতুন পোস্টগুলো এখানে আসবে। আর এইটার ভিতরে যেগুলো থাকবে ওগুলো কি থাকবে? পেজ হিসেবে থাকবে। ওকে, এতটুকু যদি বুঝেন, আমরা এখন পোস্ট আর পেজ ক্রিয়েট করি। আমরা প্রথম পেজ ক্রিয়েট করি, অল পেজ বা অ্যাড নিউ পেজে গেলে নতুন পেজ ক্রিয়েট করতে হবে। আমরা প্রথম অল পেজে গিয়ে দেখি কি কি আছে। অল পেজেসে গেলাম, তারপরে দেখেন দুইটা পেজ আছে, একটা প্রাইভেসি পলিসি, একটা সিম্পল পেজ। এই যে এখানে যে সিম্পল পেজটা আছে, এই পেজটার মেইন লিংক হচ্ছে এটা। এখানে চাইলে এডিট করা যাবে, আমরা এডিট করলাম না, এটা যেভাবে আছে থাক। আমরা একটা নতুন পেজ নিলাম, পেজের নাম দিলাম আমরা অ্যাবাউট আস। স্যার পেজ কেমনে নিলাম? পেজ কেমনে নিলাম, আচ্ছা ঠিক আছে, আমরা আবার ব্যাক করি। এই ড্যাশবোর্ড পর্যন্ত তো সবার মনে আছে নাকি? জি স্যার। ওকে, এই ড্যাশবোর্ডের লেফট সাইডে দেখুন পোস্ট লেখা আছে, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম সিলেক্ট করছি, প্লাগইনস থেকে আমরা বিভিন্ন প্লাগইন সিলেক্ট করব। প্লাগইন গুলো হচ্ছে ছোট ছোট কাজের লাগি বা ডিজাইনের লাগি, অন্যান্য কিছু লাগি প্লাগইন ইনস্টল করা লাগে। ইউজার্স থেকে আমরা ইউজার কন্ট্রোল করতে পারবো, যেমন এই সাইটটা চাইলে আপনি
নতুন একজন ইউজার অ্যাড করে দিতে পারেন, যে এডিট করতে পারবো বা যে ভিজিট করতে পারবো। টুলস আছে, টুলসের ভিতরে সাইটের বিভিন্ন বিষয় দেখা যায়, সেটিংস এর ভিতরে অনেকগুলা বিষয় আছে, এগুলো দেখবো আমরা আস্তে আস্তে। এই পোস্ট আর পেজেস, এই পেজেসে একটু হোভার করলে, ক্লিক করার দরকার নেই, হোভার করলে অল পেজ, অ্যাড নিউ পেজ। আমি অল পেজে গেছিলাম, অল পেজে গিয়ে প্রথমে দেখছি কয়টা পেজ আছে, আমার 2টা পেজ আছে। এরপরে এই যে পেজেস লেখার ঠিক সাইডেই লেখা আছে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করতে একটা নতুন পেজ অ্যাড করার জন্য আমার অপশন চলে আসছে, একটা পেজ চলে আসছে। তো এইখানে আমি যে টাইটেলটা দিব, এই টাইটেলটা এখানে শো হবে এই জায়গাতে। এই স্যাম্পল পেজের টাইটেলটাও স্যাম্পল পেজই দেওয়া। তো আমি এখানে আমার কি দরকার, অ্যাবাউট আস দেওয়া দরকার। অ্যাবাউট আস দিলাম, এন্ড অ্যাবাউট আসে অবশ্যই কোনো একটা লেখা দরকার। আমি লেখার জন্য সাপোজ এটা তো ইমেজ, কোনো লেখা নাই। এটা থেকে লেখা দিয়ে দিই। যদি এগুলা কোনো সময় কপি করবেন না, আপনার ওয়েবসাইটে যেন কোনো কপি কন্টেন্ট না থাকে। আচ্ছা, আমি জাস্ট এইটাই দিয়ে দিলাম ইন্ট্রো হিসেবে, বড় কিছু নাই। ইন্ট্রো হিসেবে এটা দিলাম, এন্ড এরপরে আমি তৃতীয় পর্যায়ে আবেদনটা দিয়ে দিই। এখানে দেখেন আপনি ব্লক হিসেবে কাজ করতে পারতেছেন। এটা একটা ব্লক ছিল, এই জায়গাটা, এটা একটা ব্লক, এটা আরেকটা ব্লক, প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক। এটার নিচে যদি যান, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আরেকটা নতুন ব্লক তৈরি হয়ে গেছে। এই ব্লকের ভিতরে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আপলোড করতে পারবো ইমেজ, আমার এখানে যেগুলো আছে এগুলোর মতো। ইমেজের সাইজ আমরা ছোট বড় করতে পারবো। আমি এখানে ইমেজটা একটু বড় করে দিয়ে দিলাম, পুরো পেজ জুড়েই থাকলো। তারপরে আমরা যদি আবার ক্লিক করি, আবার আরেকটা ব্লক তৈরি হয়ে গেছে। এখানে যদি আমরা চাই যে গ্যালারি দিতে অনেকগুলো ইমেজ একসাথে, সেটাও পারবো। তারপরে হেডার, কোডস, প্যারাগ্রাফ, এই ধরনের অনেক কিছু লিস্টিং করতে পারবো। এরপরে যদি চাই, এখান থেকে আমরা আরো সার্চও করতে পারবো। টেবিল আছে, ভার্স আছে, মোর আছে, ব্রাউজ অলে দিলে অনেক বড় লিস্ট চলে আসবে এই সাইটে, কি কি আছে, নেক্সট পোস্ট এন্ড অন্যান্য কিছু। তো আমরা এত কিছু আপাতত প্রয়োজন নাই। আমরা এখান থেকে এই যতটুকু করছি, আমরা কি করছি, একটা অ্যাবাউট আস পেজ, আমাদের অ্যাবাউট আস নিয়ে একটা লেখা দিছি, একটা ছবি দিছি, এন্ড এখানে পাবলিশ লেখা আছে, পাবলিশ থেকে পাবলিশ করে দিলাম। এখানে চাইলে আপনার একটা ফিচার ফটো দিতে পারেন। ফিচার ফটো দিলে ওই লিঙ্কটা যখন সেন্ড করবেন, তখন ওই ফিচার ইমেজটা সহ যাবে। তো আমি এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করে দেই, না দিলেও সমস্যা নেই, বাধ্যতামূলক না। ওকে, এন্ড পাবলিশ। ওকে, পাবলিশ করে দিলাম। এখন এটা কি আমার ফ্রন্ট এন্ড ছিল না? জি স্যার। এতক্ষণ আমি কি ব্যাক এন্ডে কাজ করছি, আর এটা আমার ফ্রন্ট এন্ড। এটা ছিল আমার ব্যাক এন্ডের অংশ, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের অংশ। এখন আমি ফ্রন্ট এন্ডে এসে একটা রিলোড দেই, যেহেতু ব্যাক এন্ডে আমি একটা পেজ পাবলিশ করছি, দেখি এখানে আসে কিনা। দেখেন কোনো চেঞ্জ আছে? না। না। বাট আমি যখন হ্যাঁ। মেনুতে ক্লিক করব, তখন দেখেন এখানে শুধু স্যাম্পল পেজ ছিল, এখানে নতুন আরেকটা কি আসছে, অ্যাবাউট আস পেজ চলে আসছে। ঠিক একইভাবে একটু আগে আমি দেখাইছিলাম অ্যাবাউট মি তে ক্লিক করলে কোনো কিছু আসে না। আমি যখন অ্যাবাউট মি তে ক্লিক করব, এখন ওই যে যাই হোক, এটা কাজ করে নাই বাটনটা। আমি এখান থেকে অ্যাবাউট আস পেজে যাই, অ্যাবাউট আস পেজে ক্লিক করলাম, ওইটাকে লিংক করে দিতে হবে ওই বাটনটাকে। এই দেখেন আমার ফিচার ফটো চলে আসছে, আর পাওয়ার নিয়ে কথাগুলো চলে আসছে, নিচেই লেখার এই ছবিটাও চলে আসছে।
সেটা কখন করছি? মাত্র করছি না পাবলিশ? পেজটা আমরা মাত্র পাবলিশ করছি। তো এটা ছিল পেজ। এরকম করে আমরা চাইলে কন্টাক্ট আস পেজও পাবলিশ করতে পারি। আমরা ব্যাকএন্ডে গেলাম। ওকে, ডান। এতটুকু পর্যন্ত শেষ। এটা কেটে দিই, যেহেতু আমাদের পাবলিশ হয়ে গেছে। আমরা আবার এই লোগোতে ক্লিক করি। লোগোতে ক্লিক করলে দেখেন আমাদের আগে কয়টা? 2টা পেজ ছিল, এখন 3টা পেজ। আমরা আবার আরেকটা নিউ পেজ নেই। ওইটার লিঙ্ক দেই। লিঙ্ক এটার নাম দিই কন্টাক্ট আস। কন্টাক্ট আস। এখন কন্টাক্ট আসে সাধারণত আমরা কি জানি, অনেক সময় ফর্ম থাকে না একটা, যে আপনি তার সাথে কন্টাক্ট করার জন্য তাকে ইমেল অ্যাড্রেস, আপনার নাম আর একটা মেসেজ পাঠাইছেন। এই ধরনের পেজ দেখছেন? জি স্যার। দেখছি। তো বাট এইখানে তো আমরা যদি ওইটা বানাইতে যাই অনেক হ্যাসেল হইতে হবে, যে ফর্ম টর্ম অনেক কিছু লাগবে। বাট এটার জন্য একটু সহজ একটা ওয়ে হচ্ছে আমরা খুব সহজেই প্লাগইন ইউজ করতে পারি। আচ্ছা, আমি ক্লাসটা একটু শর্টলি দেখাই দিই। এটাকে পাবলিশ করে নিই। পাবলিশ। আমি যদি এখানে রিলোড দেই, দেখবেন এখানে নতুন পেজ চলে আসছে। এই যে কন্টাক্ট আস পেজ চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে একটু ব্যাকএন্ডে আবার যাই। একটু আগে বলছিলাম না প্লাগইন ইউজ করার কথা, যে আমরা ছোট ছোট অনেক কাজের জন্য প্লাগইন ইউজ করি। জি স্যার। তো এই যে দেখেন এখানে অ্যাপিয়ারেন্সে ঠিক নিচে প্লাগইন অপশন আছে। আমরা একটু ইনস্টল প্লাগইনে যাই, দেখি কি কি প্লাগইন ইনস্টল করা আছে। অ্যাকিসমেথ আছে, হ্যালো ডলি আছে। তো এগুলোর প্রয়োজন খুব একটা নাই, তবে থাকুক, আমরা ডিলিট করলাম না আপাতত। আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম এন্ড একটা নতুন প্লাগইন দিলাম। প্লাগইনটার নাম হচ্ছে ডব্লিউপি ফর্ম। ডব্লিউপি ফর্ম সার্চ করতে এই দেখেন। কাজ কিটা স্যার? হ্যাঁ, এই যে এখন দেখাইতেছি। এখানে আমার কি, যখন আমি কন্টাক্ট আস পেজে গেছি, এখানে কোনো ফর্ম আছে? এখানে কোনো ফর্ম আছে? নাই। বাট আমি যখন এই প্লাগইনটা ইনস্টল করব, ইনস্টল নাও করলাম। ওকে, প্লাগইনও কিন্তু সেম থিমের মতো ইনস্টল এবং অ্যাক্টিভ দুইটাই করতে হয়। ইনস্টল করার পরে আবার অ্যাক্টিভ করলাম। স্যার ডব্লিউপি কিটা জানি করছেন প্লাগইন? ডব্লিউপি ফর্মস, এই যে এই নামটা দিয়ে সার্চ করছি। প্লাগইনে গিয়ে আবার যাই, প্লাগইন ইনস্টল প্লাগইনে গেলাম। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এখানে সার্চ করছি ডব্লিউপি ফর্ম। ডব্লিউপি ফর্ম। ডব্লিউপি ফর্ম সার্চ করার পরে এখানে আমার এই যে প্রথমেই চলে আসবে ডব্লিউপি ফর্মটা। এটাকে এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নিলাম। নেওয়ার পরের কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে কন্টাক্ট আস পেজে আমার এই জায়গায় একটা ফর্ম দরকার। HTML CSS দিয়েও যদি করেন তাইলেও কিন্তু অনেক সময় লাগবে একটা ফর্ম বানাইতে। বাট আমি যখন এইটাতে কাজ করব, আমি কি গেছি পেজেসে। কন্টাক্ট আস কি একটা পেজ না? জি স্যার। একটা পেজ। স্যার আমি অল পেজে গেলাম। কন্টাক্ট আস পেজের এই যে এখানে এডিট লেখা আছে, এডিটে গেলাম। এন্ড দ্যাটস ইট। এই যে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ডব্লিউপি ফর্ম চেক করলাম। এই দেখেন ডব্লিউপি ফর্মস চলে আসছে। এটাতে ক্লিক করলাম। এখন এখানে বলতেছে আমাকে স্টার্ট করতে। এখানে একটা ফর্ম বানাইতে হবে আমার। গেট স্টার্ট। স্যার আর 4 মিনিট পরে কল কাটি যাইব স্যার। বহুত সময় দিছে 4 মিনিট। আমি এখনই কল এই ডব্লিউপিটা শেষ করে কল কাটবো, কাইটে আরেকটা লিংক দিব। কারো কি ব্যস্ততা আছে? না সমস্যা নাই? না না স্যার নাই। আচ্ছা, এই দেখেন। ওকে, ওয়েলকাম টু দ্য ফর্ম বিল্ডার। এখানে আমরা ফর্ম বিল্ড করতে পারবো। লেটস গো। এখানে মাল্টিপল টাইপস অফ ফর্ম আছে এন্ড ম্যাক্সিমামই ফ্রি।
অনেকগুলো প্রো ভার্সনও আছে, বাট ম্যাক্সিমামই ফ্রি। আপনি এখান থেকে এই যে কনফারেন্স রেজিস্ট্রেশন ফর্ম নিতে পারেন, গ্রিড বুক ফর্ম নিতে পারেন। আমি একদম প্রথম দিক থেকে একটা জাস্ট সিম্পল বা নিউজ লেটার ফর্ম নিলাম। আমি স্যাম্পল কন্ট্যাক্ট ফর্ম, ইউজ দিস টেমপ্লেট, এই টেমপ্লেটটা ইউজ করলাম। এটা কি একটা টেমপ্লেট দিয়ে দিছে আমাকে। ওকে, আমি এখান থেকে ওই সেম সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করতে পারতেছি, প্যারাগ্রাফ ইউজ করতে পারতেছি, মাল্টিপল চয়েস কোয়েকশন ইউজ করতে পারতেছি, ইমেইল এড করার জন্য অপশন পাইতেছি, নেম এড করার জন্য অপশন পাইতেছি, ক্যাপচা দিতে পারতেছি। অনেক সময় ওয়েবসাইটে দেখেন না যে ফর্মের জায়গায় ফর্মের সাথে ক্যাপচা থাকে, তো আমার এখানেও চাইলে কি আমি ক্যাপচা এড করতে পারতেছি। এখান থেকে চাইলে আমরা ক্যাপচা রাখতে পারতেছি। যতক্ষণ না ক্যাপচাটা ফিল আপ করবে ততক্ষণ পর্যন্ত ফর্ম সাবমিট করতে পারবে না, এরকম সিকিউরিটি এখানে করা যায়। তো আমরা এত কিছু দিলাম না, আমাদের জাস্ট নাম টাম যেগুলো আছে এতটুকুই থাক। ফিল্ড অপশন, আপনি চাইলে এই লেভেল গুলো চেঞ্জ করতে পারবেন, ফার্স্ট নেম লাস্ট নেম কি করবেন না করবেন, চাইলে 3টা অপশন দিতে পারবেন, আর সিম্পল এক লাইনে পুরো নাম দিতে পারবেন। তো আমি এক লাইনে পুরো নাম, এটা আমার ভালো লাগছে, এটা রাখলাম। এটা রিকোয়ার্ড, ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড, মেসেজও একটা আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম। এই দেখেন রিকোয়ার্ড দিলে এখানে একটা ছোট্ট স্টার চিহ্ন চলে আসে। ওকে, এখানে কিন্তু আপাতত কিছু নাই। আমি ব্যাকএন্ডে আবার গেলাম, সেভ দিয়ে দিলাম এই জায়গাটাতে, যে ফর্মটা আমি যতটুকু এডিট করি ততটুকুর উপর সেভ করতে হবে। সেভ করলাম, ওকে, ক্রস করে দিলাম। এই দেখেন আমার এখানে কিছুই করা লাগে না, ওই যে ফর্ম রেডি ছিল ওই ফর্মটা এখানে চলে আসছে। ওকে, সেভ, শেষ, ফর্মের কাজ হয়ে গেছে। এখন একটু রিলোড দিলেই ঠিক আছে, এই দেখেন আমার পুরো এই জায়গায় ছিল আগে ফর্ম ছিল না, কিন্তু এখন ফর্ম চলে আসছে। বুঝা গেছে এতটুক? জি স্যার। ওকে, মিটিং এন্ড হয়ে যাবে, আমি ক্লোজ করে আরেকটা লিংক পাইতেছি। Ay, ito na. Ay, naman sa mga nagay ka. Alis na ako sa mga nagay ka. Sige mas. Ay, ito na. Ate, বারে বার ঠিক আছে। বর্ষা ম্যাডাম, আমরাও শুনলাম খানিদানির কথা চলে। খানিদানির কথা চলে, আমরা বয়ে বয়ে শুনলাম। হ্যাঁ,
ফেলে স্যার আমি কাম করতাম করিয়া করিয়া মারতাম মাল লগে আমি তো কইতাম পাই না ওইটা জন্য আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড আপনারাই দেখবো, আর কেউ দেখতো না। ওকে, যাই হোক আমরা আবার ব্যাক করি। এই জায়গা পর্যন্ত কে কে বুঝছেন বলেন? আমি এখানে একটা সাইট রেডি করছি, একটা পেজ রেডি করছি, পেজ রেডি করে পুরোটা দেখাইছি। একটা না দুইটা পেজ রেডি করছি আমরা এখানে টোটাল, একটা অ্যাবাউট আস পেজ, একটা কন্টাক্ট আস পেজ। আমরা যখন আবার হার পাওয়ারে ক্লিক করব তখন আবার হোমে চলে যাবে। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো ও স্ক্রিন শেয়ার করছি না নি? না স্যার ওকে, ওকে, স্ক্রিন দেখা যাননি? ওকে, তো আমরা ও আসল ব্যাকএন্ডে আমরা কন্টাক্টাস পেজের ভিতরে আমরা ফরম্যাট করছি। আমরা একটু আমরা ড্যাশবোর্ড আবার ড্যাশবোর্ড হইলাম। আর এই হলো ফ্রন্ট এন্ডে আমরা কিটা করছি, এখানে জাস্ট দুইটা পেজ অ্যাড করছি, এতটুকু পর্যন্ত আমরা কাজ করছি। দুইটা পেজ অ্যাড করা পর্যন্ত বোঝা গেছে? দেখছেন যতটুকু? জি স্যার। বুঝে গেছে, ওকে। এরপরে আমরা এই যে জায়গাটা এখানে কি আছে, একটা পোস্ট আছে, এরকম আমরা দুই তিনটা পোস্ট এখানে করার ট্রাই করব। এখন কথা হচ্ছে পোস্ট অবশ্যই নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে রিসার্চ করে পোস্ট নিজেরা লিখতে হয়। বাট যেহেতু আপনাদের সামনে এখন আমার করতে হবে ইনস্ট্যান্ট, আমি কি করব, এত সময় নিয়ে একটু করা যাবে না, আমি একটু শর্টলি চ্যাট জিপিটি ইউজ করি। চ্যাট জিপিটি মনে আছে? জি স্যার। আচ্ছা, জয়েন হয়েছে সবাই আবার? স্যার বলেন। স্যার চ্যাটজিপিটি ইউজ করিয়া ফর দি কুইলবোট ইজ ওয়াল লাইক একটা কপি থাকবো নি আর থাকে এরপরেও কপি থাকে। সবচেয়ে ভালো হয়েছে যে চ্যাট জিপিটি ইউজ করিয়া অন্তত 2-3 লাইন পরে আপনি নিজের মতো করিয়া কিছু লিখিয়া দিলা, বা লেখা চেঞ্জ করিয়া নিজের মতো করিয়া দিলা, দিয়ার পর এটার আবার গ্রামারলি দিয়া কারেকশন করে নিলা প্রপারলি, যে হয় সব ঠিকঠাক আছে। স্যার তাহলে আমরা যে সময় কন্টেন্ট রাইটিং করব ওই সময় কিন্তু আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারবো না। ওই সময় আপনারা শব্দ তো মাথা দেয় না। ওই সময় আপনারা ডিফারেন্ট একটা টুলস দিয়া দিলাম আমি, পেইড টুলস, যেটা দিয়ে আপনারা ইউজ করবা, খুব ইজিলি ইউজ করতে পারবা এন্ড কাজও সুন্দর হইব। বুঝছি স্যার। তো স্টার্ট নাও এ ক্লিক করলাম, চ্যাট জিপিটি চ্যাটিং অপশন ওপেন হয়ে যাইব। ওকে, তো আমরা কিটা করছি, হার্ড পাওয়ার রিলেটেড আমি জাস্ট এটাই কপি করলাম। আমি যেহেতু গুগলরে কইছি আপাতত আমারটা ভিজিট করতো না, এন্ড আমি আপাতত এটা নিউ পাবলিশ করতাম না, আপনারা প্র্যাকটিস পারপাসে দেখানি। ওকে, তো আমি জাস্ট একটা কি করলাম, এখানে একটা বানাইলাম, দ্বিতীয়ত আমি আরেকটা দিতে পারি সেম
রাইট অ্যাবাউট কি হতে পারে, আইটি রিলেটেড একটা দেই, এআই দিয়ে দিই, অ্যাবাউট এআই। ওকে, দুইটা। আরেকটা পোস্ট দেই, ওকে। আমার তিনটা কন্টেন্টই কি করে চ্যাট জিপিটি লিখিয়া দেয়। আমি তত সময় যাই গিয়া নতুন পোস্ট সেট আপ করি। পেজের লাগে আমরা কিতা করছি, পেজেসের ভিতরে গেছি, গিয়া নতুন পেজ নিছি। পোস্টের লাগে কিতা করবো কোনছেন, নিউ পোস্ট নেম পোস্টও যাই অবশ্যই পোস্টও যাইমু এন্ড ওই অল পোস্ট অথবা অ্যাড নিউ পোস্টও ক্লিক করলে অটোমেটিক নতুন পোস্ট আইব। তো আমি গুড প্র্যাকটিসের লাগি জাস্ট অল নিউ পোস্টও গেলাম, দেখলাম প্রথম কিতা পোস্ট আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। আমরা ফ্রন্ট এন্ড হইয়া দেখো সেম হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। আমরা নিউ পোস্ট অ্যাড করলাম, অ্যাড নিউ পোস্ট। ওকে, পেজের মতোই একটা পেজ যেরকম অ্যাড করছিলাম ওরকমই একটা পেজ আইছে। এখানে অ্যাড টাইটেল, আমরা চ্যাট জিপিটি গেলাম, এখনো লেখেননি শেষ। এই দেখেন, এই যে একটু বোল্ড করে লেখা, এটা হচ্ছে টাইটেল। এটা আমি কপি করলাম, কপি করে ব্যাকএন্ডে গেলাম, অ্যাড টাইটেলে পেস্ট করলাম। এরপরে হচ্ছে আমার সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন কি, আমার কন্টেন্টের বাকি অংশটা, এটারে কপি করলাম, ওকে, কপি করে কি করলাম এখানে পেস্ট করলাম। ওকে, আমার পুরো কি কন্টেন্ট রেডি না? পুরো কন্টেন্ট রেডি হয়ে গেছে, বাট এটা কি অ্যাকচুয়ালি কন্টেন্ট হইছে নাকি কপি কন্টেন্ট? এটা কপি কন্টেন্ট। হ্যাঁ, কপি কন্টেন্ট। আমরা যখন অবশ্যই আমরা তো আমাদের ওয়েবসাইটে ওইগুলা নিয়ে কাজ করব, তখন কপি কন্টেন্ট কোনোভাবেই থাকতে পারবে না। ওকে, আমি এখানে একটু সার্চ করে আরেকটা বিষয়, দেখি এটা দিয়ে সার্চ করে কোনো ছবি আসে কিনা। এই ছবিটা আমি সেভ করি, সেভ করে এটা ফিচার ইমেজ হিসেবে দিব। এখানে কি করলাম, এই যে পোস্টে আসলাম, পোস্টে এখানে সেট ফিচার ইমেজ। ফিচার ইমেজটা কি করবে, এই জায়গাতে একটা ইমেজ নিয়ে আসবে আপনাদের, আর এখানে আপনাদের টাইটেল এন্ড পুরো যেই কন্টেন্ট আছে ওইটা দেখানোর চেষ্টা করব। তো আমি ফিচার ইমেজ নিলাম, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল, আমার ডাউনলোডে। ওকে, এই ইমেজটা আসে নাই, পছন্দ হয়েছে, আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। ওকে, অটো সেভ হয়ে গেছে অলরেডি। অবশ্যই অবশ্যই ইমেজ ডাউনলোড করার সময় খেয়াল রাখবেন ওইটা পিএনজি ইমেজ না জেপিজি ইমেজ। যেমন আমি এখানে সেভ করে ফেলছি বাট খেয়াল করিনি, দেখেন
এখানে AVIF ফাইল লেখা, এটা হলে হবে না। আপনার ইমেজের ফাইল সাইজ, ফাইল নেম কি থাকতে হবে? ফাইলের এক্সটেনশন জেপিজি অথবা পিএনজি। ওকে, এটা আপলোড হয়ে গেছে। এই জায়গাতে এটা সিলেক্ট করা আছে, এটা চাইলে যে কোনটা সিলেক্ট করা যায় মিডিয়া থেকে, এটা সিলেক্ট করলাম, সেট ফিচার ইমেজ, এই দেখবেন একটা ইমেজ চলে আসছে। ওকে, আমার একটা কন্টেন্ট লেখা হয়ে গেছে না? আমি এটা পাবলিশ করে দিলাম, পাবলিশ করলাম। আমি ব্যাকএন্ডে আছি, ফ্রন্ট এন্ডে গিয়ে একটা রিলোড দেই, দেখবেন এখানে একটা নতুন কন্টেন্ট চলে আসছে। এই দেখেন কি আসছে, দ্য পাওয়ার অফ ওমেন, এ ফোর্স ফর চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস। এটাও আছে, এটা কিন্তু পুরোটা, এটা হচ্ছে নতুনটা। এই নতুন কন্টেন্ট গুলো এখানে সবগুলো চলে আসবে, একটার পর একটা শো করবে। এখানে একটা ডট ছিল, এখন এখানে দুইটা ডট। একটু যদি খেয়াল করেন, একটু সময় দিলেই এই যে চেঞ্জ হচ্ছে। এখন আমার কাছে মনে হইতেছে হ্যালো ওয়ার্ল্ডটা না থাকলেও চলতেছে। আমি কি করলাম, আবার ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে যাই, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখা যায় না স্যার। দেখা যান না? জি না। আজকে নেটওয়ার্কে না, আজকে নেটওয়ার্কে একটু ইস্যু পড়ে, আমি তখন অনেক সময় ধরে দেখছি। এখন দেখা যাননি ম্যাডাম, সোমা ম্যাডাম? জি স্যার। আচ্ছা, আর ক্লাসটা আর কত সময় হইব? ক্লাস আর 10 মিনিট শেষ তো। জাস্ট পোস্টটা বুঝাইয়া দিয়ে আপনারা আমি ছুটি দিলাম আজকে। আজকে আর ইনক্রিজ করতাম না ক্লাস। তো আমরা এই যেমন পোস্ট একটা নতুন করছি, দেখুন এখানে আইছে, আবার হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা রয়েছে। তো আমি চাইলাম হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা এরকম থাকতো না, আমি এটা এডিট করি নাই। এডিটও গেলাম, গিয়া হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় আমার চ্যাট জিপিটি আমার সেকেন্ড যে পোস্টটা দিছে, আমি সেকেন্ড পোস্টটা লইয়া কাজ করলাম। তো সেকেন্ড পোস্ট হইছে আন্ডারস্ট্যান্ডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড। এটা কপি করলাম টাইটেলটা, আবার ব্যাকএন্ডে গেলাম, হ্যালো ওয়ার্ল্ড এর জায়গায় আমি ও টাইটেলটা দিলাম, আর আমার যে কন্টেন্ট লেখা আছে এই কন্টেন্টটা কপি করিয়া এতটুকু পর্যন্ত, সোসাইটি পর্যন্ত দিলাম। একটু কেয়ারফুলি কাজ করবা সবাই। ওকে, দ্যাটস ফাইন, সুন্দর। এরপরে আমার এখানেও ব্লক আছে, ব্লকটাকে আমি আবার পোস্টে ক্লিক করলাম, সেট ফিচার ইমেজ, দেখি কোন ইমেজ ডাউনলোড করা আছে নি আই রিলেটেড, নট শিওর। ওকে, না ডাউনলোড করা নাই, আমি একটা এআই নিয়ে ইমেজ ডাউনলোড করলাম, এআই। ইমেজটা দেখি আছে কিনা। স্যার ব্রেইনার ভিতরে এআই লেখা পেলাম আইলে। ব্রেইনার ভিতরে এআই লেখা কই? আচ্ছা, এটাও সুন্দর। ওকে, সেভ ইমেজ, খেয়াল রাখা লাগবে জেপিজি না পিএনজি। এটা ওয়েব বিপি ফাইল, এটা হবে না। আগেরটা দেখি, আগেরটা কি ফাইল আছিল। আগেরটা জেপিজি ফাইল, আপাতত এটাই নামাই। এটা আপনি স্ক্রিনশট দিয়ে তারপরে কাজ করেন। আপলোড ফাইলে গেলাম, সিলেক্ট ফাইল, ডাউনলোডে ক্লিক করলাম, এই হচ্ছে আমার ফাইলটা, এটা ওপেন করে দিলাম। ওকে, অ্যাটাচমেন্ট হয়ে গেছে, সেভ করে দিলাম। এটা কি করছে, এটাকে আমি নতুন পেজ নিছি। বলেন স্যার, আমরা যদি কোনো একটা মানে ছবি খুব বেশি সুন্দর লাগে, বাট এটা মানে আমরা পাই না, মানে আছে কিন্তু এটা আমরা কোনোভাবে সেভ করতে পারলাম না, তাহলে কি স্যার স্ক্রিনশট নিয়ে একবার করতে পারবেন? স্ক্রিনশট নিয়ে করতে পারবেন, তবে ইমেজ আসলে ওইভাবে ইউজ করা উচিত না। আমরা এখানে যেরকম ইউজ করছি এরকম ইউজ করা উচিত না। ইমেজ ফিল্টার করা উচিত। যেমন এআই এ গেছেন, এআই এ যাওয়ার পরে আপনি
এখানে মোর টুলসে যাবেন, গিয়া ইউজ রাইটসে যাবেন। ক্রিয়েটিভ এন্ড কমন লাইসেন্স, যেগুলো কমার্শিয়াল লাইসেন্সের গুলো হইলে অনেক সময় আপনার কাছে কপিরাইট ইস্যু আসতে পারে, তো কমন লাইসেন্স যেগুলো এটা দিবেন, ক্রিয়েটিভ এন্ড কমন লাইসেন্স। এই ছবিগুলো আপনি ডাউনলোড করে স্ক্রিনশট দিয়ে ইচ্ছা মতো ইউজ করতে পারেন, সমস্যা নাই, এগুলাতে প্রবলেম হবে না, এইখান থেকে ইউজ করতে পারেন। বাট আপনি যদি ওই কমার্শিয়াল গুলো ইউজ করেন, সেই ক্ষেত্রে সবগুলাতেই দেখবেন কপিরাইট ইস্যু চলে আসতে পারে। আর যদি খুব বেশি পছন্দ হয়, অনেক সময় ইমেজটা নামাইয়া একটু হালকা পাতলা ব্রাইটনেস টাইটনেস কমায়া বাড়ায় ইমেজের নাম ঠিকানা সব চেঞ্জ করে, মানে নতুন ভাবে ইমেজ এসইও করে তারপরে কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা ওয়ে। বুঝছি স্যার, থ্যাংক ইউ। তো আমরা পোস্ট অলরেডি রেডি, এটা সেভ করে দিলাম। এটা কি নতুন কোনো পোস্ট করছি না পুরান পোস্টকে এডিট করছি বলেন তো? পুরান পোস্টে এডিট করতে পুরান পোস্ট এডিট করছি। হ্যালো ওয়ার্ল্ড লেখা, যে এই যে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে যে পোস্টটা ছিল, এই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট, এটার এডিট করছি। তো আমি গেলাম, এটারে সেভ করলাম। ওকে, রিলোড দিলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ডটা নাই, হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে কি সেই এআই রিলেটেড পোস্ট হয়ে গেছে। এই যে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এআই রিলেটেড পোস্ট হয়ে গেছে, এন্ড আমার এখানে দুইটা পোস্ট চলে আসছে। আমি আরেকটা পোস্ট করে দেখাই আবার আপনাদের। ড্যাশবোর্ডে গেলাম, পোস্ট অপশনের অল পোস্টে আসবো, এখানে অল পোস্টে ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে। এখানে অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। একই কাজ কিন্তু আপনাদের আমি 2-3 বার দেখাইতেছি। তারপরে আবার এখানে চ্যাটজিপিটিতে আমার নেক্সটটা দেওয়া আছে। আমি তো দুইটা পোস্ট করা, কিন্তু ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট দেখায়। ও ওয়েবসাইটে তো আর একদিনে করে না, এই প্রতিদিন একটা দুইটা করে। যেমন ধরেন আপনারা আজকে ক্লাসে হয়তো 6 জন আছেন, আপনাদের 6 জনের টাস্ক থাকবো প্রতিদিন একটা করে পোস্ট করা, অথবা যে 10 জন 20 জন থাকবো তাদের টাস্ক থাকবো। তো সবাই যখন একটা একটা করে পোস্ট করব, প্রতিদিন হয়তো আমার ওয়েবসাইটে বা যেই কোম্পানি ওয়েবসাইট থাকবে অথবা যারা ওয়েবসাইটে কাজ করে ওই সকল ওয়েবসাইটে কি হইতেছে, আমি যখন পোস্ট করতেছি প্রতিদিন একটা করে করলে মাসে 30টা, বছরে 365টা, এইভাবে করে অনেক বড় পোস্ট হয়ে যায়, মানে অনেক অনেক পোস্ট হয়ে যায়। তো এখান থেকে আমার লাস্ট কি আছে, দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল, এটা কপি করলাম, টাইটেল হিসেবে এটা দিলাম। ওকে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মনে আছে কি আছিল? জি স্যার, 4 নাম্বার অধ্যায় আছে। হাই রে, বই আছিল। কপি, আমি এটা পেস্ট করে দিলাম, পুরোপুরি চলে আসছে। এই বই স্যার আরেকদিনও খুঁজে দেখছি না, ওই যে খাবার শেষ হওয়ার পর থেকে। সরকারের টাকা গুনতে মাটি হয়েছে আর কি, আর কিছু না, এটা বইয়ের জাত হইছে। যাই হোক, স্যার বাংলায় দিত তাও পড়তে বলছে, বুঝছি। সব ঘটনা ভিডিও হয়েছে, না স্যার, পড়তে ভালো লাগে না। যদিও আপনারাই ভিডিও দেখবা, তারপরেও ভিডিও রেকর্ড আপাতত এগুলো লয়ে না মাথায় বেশ পাবলিশ করে দেই। নতুন পোস্ট হইলে পরে এখানে পাবলিশ করার অপশন থাকবো, আর পুরান পোস্ট হইলে কি থাকবে, এখানে সেভ করার অপশন থাকবো। আমি নতুন পোস্ট এড করছি, আমার কি বাকি রয়েছে একটা ফিচার ইমেজ দেওয়া। ব্লগ থেকে আমি পোস্ট হইলাম, সেট ফিচার ইমেজে ক্লিক করলাম, কি তাহলে ফোর্থ ইয়ার, আমি আবার লিখি ফোর্থ ইয়ার, লিখে সার্চ করলাম। আমার এখানে ক্রিয়েটিভ এন্ড কমন লাইসেন্স রয়েছে, দ্যাটস ওয়াই কোনো সুন্দর ছবি আর না। আমি যদি এটা আবার কমার্শিয়াল লাইসেন্স নেই, দেখবেন অনেক সুন্দর সুন্দর ছবি হয়েছে, কিন্তু সবগুলা কি লাইসেন্স করা, লাইসেন্সের। আমি কোনটা ইউজ করা যায়, এটা না, এটা ডিফারেন্ট লাগুক দেখতে, দেখি সেভ করা যায় কিনা। হ্যাঁ, জেপিজি ফাইল আছে, সেভ। বুঝছি না ম্যাডাম, কথা শোনা গেছে না? প্রেজেন্টেশন যে দিছিলাম স্যার, ওটা না ও পিকচারটা ইউজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওকে। তো ডান, আমি ফটো ডাউনলোড করা শেষ, আবার ব্যাকএন্ডও গেলাম,
গিয়ে আমি আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল, ডাউনলোড থেকে এটা সিলেক্ট করিয়া দিলাম। ওকে, এটা হয়ে গেছে। সেট ফিচার ইমেজ এন্ড পাবলিশ করিয়া দিলাম। ওকে, এটা ওই দেখেন আমার কয়টা হয়েছে, একটা ওমেন পাওয়ার নিয়ে আছে, তারপরে আছে একটা কিতা লইয়া এআই লইয়া, একটা আছে নতুন 4AI লইয়া। তো এই এআইটা নিচে গেছে কি কেন কইতে পারবানি? কেউ বুঝছো এআইটা কেন নিচে গেছে? না এটা ছাড়ছে আচ্ছা, ও দেখুন প্রত্যেকটা পোস্টের নিচে একটা করে টাইম লাইন আছে। এটা 50 মিনিট আগে পোস্ট হইছে, এটা 10 মিনিট আগে পোস্ট হইছে, এটা 5 সেকেন্ড আগে পোস্ট হইছে। একদম লাস্ট পোস্ট যেটা থাকবে এটা সবার উপরে থাকবে। আর এআইটা কিন্তু আসলে আমরা হ্যালো ওয়ার্ল্ড রে এডিট করছিলাম, দ্যাটস ওয়াই এটা সবার নিচে রয়েছে। ওকে, তো আমরা কিতা করছি, সবগুলোর পিকচার এক সাইডে দেয় না। না এটা ওই থিমের কারণে এরকম রয়েছে, থিমটা একটু ডিফারেন্ট তো দ্যাটস ওয়াই এরকম। আমরা আরো কয়েকটা ফ্রি থিম দেখমু, নেক্সটে কইয়া দিমু। তো আপাতত এটা লই প্র্যাকটিস করব। টাইটেল আছে বাট বর্ণনা বেশি না এখানে ব্লগে। আপনি তো যত বর্ণনা ব্লগে দিছিলেন। আচ্ছা, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা তো আসলেই তো এটা তো জায়গা করতে পারছে না, দ্যাটস ওয়াই। বাট এটা ক্লিক করলে আশা করি দেখাইবো। দেখি ক্লিক করি, হয় ক্লিক করলে পুরো লেখাটাই দেখার, বাট এই লেখার কোন অংশে কাটিয়ে দেখাইতে পারে না, দ্যাটস ওয়াই এই জায়গাটার ওই সামারি দিছে না। বাট এটাত কিন্তু সামারি আছে। এই জিনিসগুলো ছোটখাটো আর অনেক সমস্যা, এই জায়গাতে সামারি দিব না। এই দেখেন এটাতেও সামারি নাই, এটাতেও সামারি নাই, এটাতেও সামারি নাই, বাট উপরে যখন আসবো সবগুলোতেই সামারি দেওয়া আছে, তিনটাতেই সামারি আছে। দেখছেন? এইটাতে যখন আবার ক্লিক করবেন তখন ওই পোস্টে চলে যাবে, পোস্ট পুরোটা আপনি পড়তে পারবেন। আপনাকে বলে দিবে যে এই পোস্টটা পড়তে অনেক সময় এটা বলে দেয় যে কত মিনিট সময় লাগতে পারে। এখানে আপনি কমেন্টও করতে পারবেন, প্রোফাইল ক্রিয়েট করার অপশনগুলো দেখায় দিব। আপাতত আমরা এতটুকু রাখি। এতটুকু বোঝা গেছে তো আজকে? কি করছি, প্রথম আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে দেখছি এখানে কিছুই ছিল না, এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল, এখানে জাস্ট স্যাম্পল পেজ ছিল, এই অবস্থায় ছিল। এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ টিমেজ সবকিছু চেঞ্জ করা যায়। তারপরে আমরা কি করছি, একটু সামারি দিয়া হইছে প্রথম থেকে আমরা পেন্টিয়ন নামায়া সাইডে হইছে। আচ্ছা আচ্ছা, ওকে ডান। তো আমরা প্রথম পেন্থিয়ন সার্চ করছি, পেন্থিয়ন সার্চ করে পেন্থিয়নের ভিতরে কি করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, গুগল দিয়ে কন্টিনিউ করছি নাকি। কন্টিনিউ করার পরে আমাদের একটা সাইট ক্রিয়েট করতে হচ্ছে, দুইটা সাইট ক্রিয়েট করা যায়, এখানে লেখাই থাকে ক্রিয়েট নিউ সাইট। নিউ সাইট ক্রিয়েট করার পরে এই জায়গাটা আসছে, এই ড্যাশবোর্ডটা আসছে, এটা হচ্ছে পেন্থিয়নের ড্যাশবোর্ড। দেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিজিট ডেভেলপ সাইট এন্ড সাইট অ্যাডমিন। আমরা প্রথম ভিজিট ডেভেলপ সাইটে গেছি, এখানে অপশন আসছিল যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা কমপ্লিট করার জন্য। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কন্টিনিউ করে কমপ্লিট করছি। তারপরে আমাদের একটা ডিফল্ট থিম দিয়ে ওয়েবসাইট দেখাইছিল, যে এইটা দেখাইছে। তারপরে আমরা ওইটার ব্যাকএন্ডে গেছি। ব্যাকএন্ডে কিভাবে গেছি, আমরা এখানে চাইলে এটার লাস্টে wp admin স্ল্যাশ এই যে pantheon.io স্ল্যাশ wp-admin এটা লিখে ব্যাকএন্ডে যাইতে পারি, অথবা এখান থেকে এই যে সাইট অ্যাডমিন এখান থেকেও ড্যাশ মানে ব্যাকএন্ডে যাইতে পারি। আমরা ব্যাকএন্ডে গেছি, ব্যাকএন্ডে যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে এন্ড থিমসে গেছি, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ই পোর্টফোলিও নামে এখানে অ্যাড নিউ থিমে ক্লিক করে একটা ই পোর্টফোলিও থিম ইউজ করছি, মানে ইনস্টল করছি এন্ড অ্যাক্টিভ করছি। করার পরে আমাদেরটা দেখতে কেমন হয়েছে, এরকম হয়েছে আমাদের থিমটা। তারপরে আমরা কি করছি, আবার ব্যাকএন্ডের পেজেসে গেছি, পেজেস থেকে আমরা অনেকগুলো না সম্ভবত দুইটা পেজ, অ্যাবাউট আস পেজ এন্ড কন্টাক্ট আস পেজ, দুইটা পেজ অ্যাড করছি। এই দুইটা পেজ কোথায় আসছে, এই মেনু বারের ভিতরে আসছে, অ্যাবাউট আস পেজ এন্ড কন্টাক্ট আস পেজ। এই দুইটা কিন্তু প্রথমে ছিল না। তারপরে আবার একটু গেছি ব্যাকএন্ডে গিয়ে এখানে পোস্টে গেছি, অল পোস্টের ভিতরে আমাদের
হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট ছিল, এটাকে আমরা এডিট করছি, 2টা নতুন পোস্ট করছি। সো টোটাল কয়টা পোস্ট? 3টা পোস্ট আছে। আমরা যদি আবার ফ্রন্ট এন্ডে আসি, ফ্রন্ট এন্ডেও কয়টা? 1টা 2টা 3টা, বা এখানে যদি আমরা একটু নিচে গণি, ওকে, 1টা 2টা 3টা পোস্ট করা আছে। এই 3টা পোস্ট কমপ্লিট করার পরে আমরা আমাদের যে সাইটটা আছে, এই সাইটের লিংকটা আমরা চাইলে আমরা আমাদের ফ্রেন্ড বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবো যে আমরা এই সাইটটা বানাইছি। এখানে আপনি আপনার মতন করে আপনার নাম দিয়ে, আপনার ছবি দিয়ে, ব্যাকগ্রাউন্ডে ছবি চেঞ্জ করা, যেগুলো দেখাবো নেক্সটে, সবকিছু দিয়ে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসের একদম ছোট্ট সামারি, ইনস্টলেশন থেকে বেসিক কাস্টমাইজেশন পর্যন্ত। আমরা কিন্তু এখনো থিম কাস্টমাইজ করিনি, আমরা জাস্ট সাইটের কয়েকটা ছোট ছোট কাস্টমাইজ করছি পোস্ট এন্ড পেজে, আর কিছু না। বুঝা গেছে? স্যার পেজ তো চাইলে আমরা করতে পারবো, মানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারবো। পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায়, পেজ নিজের মতন করে এডিট করা যায়, পেজ ডিজাইন করা যায়। পেজ ডিজাইনের জন্য আমরা আরেকটা প্লাগইন ইউজ করি, এলিমেন্টর নামে। এটা হয়তো আপনাদের ক্লাসে আমি বলছিলাম যে এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, যেটা আমরা পেজ ক্রিয়েশনের জন্য বা পেজ কাস্টমাইজেশনের জন্য ইউজ করে থাকি। এই ধরনের অনেক কিছু আছে। স্যার আমরা যে ইউআই ইউএক্স এর কথা হয়েছিল, ওই সময় আমি কিছু জিনিস করছিলাম, ওই সময় অলহান ওয়েবসাইট ক্রিয়েট করা ওটা দেখাইছে কেমনে করা লাগে, প্লাগইন ওটা ইউজ করি। ওটা কি সিমিলার নি স্যার? না, ইউএক্স ইউআইটা হচ্ছে যে আর ইউআই ইউএক্স ইউআই ইউএক্স আর ওয়েব ডেভেলপমেন্টটা সিমিলার না। ইউআই ইউএক্সটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ফার্স্ট ফেজ। একটা ওয়েবসাইট বানাইতে হলে আপনার প্রথম ওয়েবসাইটটা কেমন দেখতে হইব এটা বানাইতে হয়। সো ওইটা হচ্ছে ইউআই ইউএক্স এর কাজ, যে একজন ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে একটা ইউআই ডিজাইন ক্রিয়েট করেন যেটা দেখতে সুন্দর হয়, ইউজার ইন্টারফেস তৈরি করেন যেটা দেখতে সুন্দর হয়, ওইটার উপর বেস করে আমি ওয়েবসাইট ক্রিয়েট করব। এন্ড কেউ একজন যখন ইউআই ইউএক্সটা ক্রিয়েট করে দেয়, ইউজার ইন্টারফেস ক্রিয়েট করে দেয়, তার উপর বেস করে ওয়ার্ডপ্রেসে আবার ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, যে ওইটা কি রকম আছে ওইটা দেখে দেখে সিমিলার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, তারপর ওইটা পাবলিশ করা হয়। ও যে যারা ইউজার ইন্টারফেস ক্রিয়েট করে এরা পাবলিশ করে না, আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আবার করিয়ে এবারে ওটা পাবলিশ করি। হ্যাঁ, ইউজার ইন্টারফেস যারা ক্রিয়েট করে তারা অ্যাকচুয়ালি ওয়েবসাইট তৈরি করে না, জাস্ট ওয়েবসাইটের ডিজাইনটা বা মডেলটা তৈরি করে, যে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ দেখতে কেমন হইব এই বিষয়গুলো তৈরি করে। কোন বাটন কোন দিকে থাকবো, কালার কি রকম থাকবো, পোস্টের সাইজ কতটুকু থাকবো, এই সকল বিষয় তারা তৈরি করে। বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকের ক্লাস আমি লেংদি করি না, অলরেডি অনেক রাত্র, দেখ একটা 10:33 বাজে, অনেক রাত্র। ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজে কার? 12:30 বুঝছি। আচ্ছা, আপাতত আমি ক্লাস ক্লোজ করে দেই, এতটুকু পর্যন্তই থাক, রেকর্ডিংটা ক্লোজ করি। স্যার আমার একটা সবথেকে বড় সমস্যা হলো আমি ক্লাস নিলাম যে স্যার গুগল মিটের মধ্যে ক্লাস নিতেই পারি না স্যার। গুগল মিটের মধ্যে ক্লাস নিতে হইলে ভালোভাবে যদি ক্লাস নিতে হয় তাহলে পরে আপনার তো কিছু খরচ করা লাগতে পারে, মানে গুগল মিটে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়া লাগতে পারে, অথবা আপনি জুমে নিতে পারেন, যদিও জুমে মাত্র 45 মিনিট সময় দেয়, এটাই স্যার সমস্যা। জুমে আমি নিলাম স্যার, জুমের উপরে আমি বিরক্ত হয়ে গেছি, আমি একটু বাদ স্টুডেন্টের লিংক দেই, অ্যাড হই। জুমের ক্ষেত্রেও সেম, জুমে প্রিমিয়াম অপশন আছে, প্রিমিয়াম অপশন নিলে আনলিমিটেড টাইম আপনি ক্লাস করতে পারবেন, তারপরে রেকর্ডিং করতে পারবেন। নেওয়া যায় কত টাকা কস্ট? কত টাকা কোস্ট? আচ্ছা দাঁড়ান একটা মিনিট, জি স্যার একটা মিনিট দাঁড়ান, আমি দেখে বলতেছি। আমি একটা প্ল্যাটফর্মে দেখছিলাম আর কি, তাদের কাছে জুম আছে কিনা। আচ্ছা, জুমের প্রিমিয়াম হচ্ছে 1 মাসের জন্য তারা 600 টাকা চার্জ করে। আপনি যদি 12 মাসের, প্রতি মাসে 600 টাকা, যদি 12 মাসের জন্য তাদের সাথে কমিটমেন্টে যান, সেই ক্ষেত্রে তারা সম্ভবত 450 টাকা করে চার্জ করবে 12 মাসের জন্য যদি নেন। তো এটা স্বাভাবিকভাবে আমাদের জন্য একটু ব্যয়বহুল,
কারণ আমাদের তো ওইরকম মিটিংস এর প্রয়োজন হয় না। 600 টাকা প্রতি মাসে জাস্ট ফর মিটিং। আপনি যেহেতু ক্লাস করান সেই ক্ষেত্রে দেখতে পারেন। তখন আয়ার বে দুইটা সমান হয়ে যাবে ওই লেখা খাইলে। আচ্ছা যাই হোক, তো আর নাইলে আরেকটা কাজ করতে পারেন, আমি দেখি আর কোনো ফ্রি প্ল্যাটফর্ম পাই কিনা। আপনি গুগল ক্লাসরুমে ক্লাস করাইতে পারেন। ক্লাসরুমে অ্যাকচুয়ালি ভিডিও কনফারেন্সে, স্যার? গুগল ক্লাসরুমে ভিডিও কনফারেন্সে ক্লাস হয় কিনা আমি টেস্ট করি নাই কখনো।